চাঁদপুরে মতলব উত্তরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি মাটি লুটের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক শামীম। উপজেলার ব্রাহ্মণচক গ্রামে মঙ্গলবার সকালে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যেখানে অভিযুক্ত ব্যক্তি সাংবাদিককে শারীরিক লাঞ্ছিত করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইতিমধ্যে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পদ তথা ক্যানেলের মাটি অবৈধভাবে লুটের অভিযোগ উঠেছে স্থানীয় করিম হোসেনের বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই অভিযুক্ত করিম হোসেন 10 থেকে 15 জন দিনমজুর নিয়োগ করে ক্যানেলের সরকারি মাটি কেটে বেআইনিভাবে নিজ বাড়িতে সরিয়ে নিচ্ছিলেন। সরকারি সম্পদ আত্মসাতের এই খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল করিম দীপু ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করেন। তবে অভিযুক্ত করিম হোসেন আইন কানুনে তোয়াক্কা না করে ইউপি সচিবের সাথে চরম অপেশাদার ও মারমুখী আচরণ করেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। ঘটনার সংবাদ পেয়ে সকাল 10টার দিকে সাংবাদিক শামীম পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত হন। তিনি যখন তার মুঠোফোনে এই অনিয়মের ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন, তখন বিবাদী করিম হোসেন ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হন। অভিযোগে উল্লেখ করা হয়, করিম হোসেন সাংবাদিকের কাছে বাধা প্রদান করেন এবং তাকে কিল ঘুষি মেরে শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন। এক পর্যায়ে সাংবাদিক শামীমকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী ক্যানেলে ফেলে দেওয়া হয় এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ভুক্তভোগী সাংবাদিক শামীম অভিযোগ করেন, ভিডিও ফুটেজ বা সংবাদ প্রকাশ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আহত সাংবাদিক এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। অন্যদিকে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানিয়েছেন, সাংবাদিকের উপর হামলার একটি লিখিত অভিযোগ তারা হাতে পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। সরকারি আনে আমার গিয়ে কি রিয়া করে আমরা সরকারি ইয়া শুরু করছেন আনবার লগে কথা কম কি আনে আনে তো খালি বেশি ইয়া দেখাইতেছেন আমি বেশি কি দেখছি আনে একটা সাংবাদিক হইয়া আনে একটা ইয়া দেখাইতেছেন আনে কি দেখাইতেছেন? ইউটিউবে দিয়ে দিবেন আনে ইয়া পেপারে দিয়ে দিবেন আনে তো ভাব নমুনে এমনই তা এখন আপনি অন্য কাজ করতেছেন, সেটাকে আমি তুলে ধরবো না। আনে 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 কি তো অনেক কিছু করতেছেন আনে ইয়া ফালজামি করেন আনে বেশি কথা কন আমি ফাজলামি করতেছি? হয় কিভাবে আবার ফাজলামি? ফালজামি জি ভাইজান, আপনি আমাকে হাত তুলেন কেন ভাইজান? বেশি কথা কইতেছেন কেন ঠিক আছে, অনুমতি না, নিছে? কোনো অনুমতি নেই। সরকারি মাটি কি কেউ নিতে পারে? না, কেউ নেওয়ার সুযোগ নেই। না বইলা কারো অনুমতি ছাড়া কারো নেওয়ার আপনি সুযোগ নিষেধ করার পরে কি বলছে? নেই। নিষেধ করার পরে ওনারা এই অংশ নিয়ে যাবে, তারপরে তারা বন্ধ করবে কাজ। আচ্ছা, এই মাটিগুলো নিচ্ছে কার নেতৃত্বে? ওই যে করিম ভাই, ওনার জায়গা নাকি এই পাশে, এই জন্য উনি নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই যে করিম, যিনি অবৈধভাবে মাটি নিয়ে যাচ্ছে সরকারি মাটি, বাধা দিতে গেছে আর আমার গায়ে হাত তুলছে, সেটাকে আপনি দেখেছেন? আপনারা মারছে স্যার, আমার সচিব স্যার বলছে ওনারা মাটি নিয়েন না, উনি বাধা মানে নাই, নামিনে আপনারা গায়ে গুছিয়ে দিছে। আচ্ছা, ঠিক আছে। উনি যে সংবাদকর্মীর গায়ে হাত দিয়েছে, এটাকে আপনি দেখছেন? হ্যাঁ, দেখছি। মানে যে ব্যবহারটা করছে আপনার? হ্যাঁ, দেখছি। আমরা জনসম্মুখে সবাই দেখছে। বুঝে দিয়ে তো আপনার দেখা হয়। আচ্ছা আচ্ছা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।